প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন মুজিবুর রহমান পান্না নামের এক স্কুল শিক্ষক। বিয়ের পর তাদের তালাকও হয়ে যায়, কিন্তু তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন পান্না। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকতো। মাঝে মধ্যে শিক্ষক পান্না বাড়িতেই আসতেন না। ঘটনার আগে 2 দিন ধরে বাড়িতে ছিলেন না তিনি। বাড়ি ফিরে কারো সঙ্গে কথাও বলেননি। এরপর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রীর কাছে টাকা চাইতে গিয়ে ঝগড়া বাঁধে দুজনের। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে রাব্বি হাতে থাকা জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে বাবার বুকে এলোপাথারিভাবে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। জ্যামিতি বক্সের কম্পাসের আঘাতেই জীবন গেল স্কুল শিক্ষক মুজিবুর রহমান পান্নার। কম্পাস দিয়ে কলেজ পড়ুয়া ছেলে মারুফ আহমেদ রাব্বি এলোপাথারি বুকে আঘাত করায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বাবার দ্বিতীয় বিয়ে এবং মায়ের ওপর হওয়া অত্যাচার মেনে নিতে না পেরে এমন কাণ্ড ঘটান রাব্বি। ছেলের হাতে বাবার এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার পূর্ব ভালুকা গোনাপাড়া এলাকায়। মুজিবুর রহমান পান্না ওই এলাকার মৃত সালামত শেখের ছেলে। তিনি স্থানীয় মির্কা হাসিনা বানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আর অভিযুক্ত রাব্বি মুজিবুর রহমান পান্নার প্রথম স্ত্রীর সন্তান। স্থানীয়রা জানান, মুজিবুর রহমান পান্না দ্বিতীয় বিয়ে করায় অনেক দিন ধরেই তাদের পারিবারিক কলহে চলে আসছিল। দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার পরেও সেখানে যাতায়াত থাকায় ক্ষুব্ধ ছেলে ঝগড়ার এক পর্যায়ে বাবার শরীরে আঘাত করে, আর এতেই মৃত্যু হয়। এদিকে ছেলের বিরুদ্ধে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করেন মা রোকেয়া আক্তার। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।